নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে। এবার 114খানা ফ্রান্সের থেকে রাফেল ফাইটার এয়ারক্রাফট কিনছে, এটা মোটামুটি আপনারা জেনে গেছেন। এবং তার সাথে যেটা শোনা যাচ্ছিল যে SU-57 ভারতীয় বায়ুসেনা কিনতে চলেছে, কিন্তু সংখ্যাটা আমি গতদিন বলেছিলাম প্রায় 60খানা মতন কিনতে পারে, কিন্তু এখন পর্যন্ত যেটা শোনা যাচ্ছে সেটা আরো মারাত্মক। যে তথ্যটি উঠে আসছে সেটি হচ্ছে গত পরশুদিন প্রিন্ট, ভারতবর্ষের একটা বড় মিডিয়া গ্রুপ, এবং জানেন আপনারা প্রিন্ট সম্পর্কে, এবং তারা যে কথাটা বলেছে সেটি শোনার পর কার্যত যারা ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞ হিসাবে যারা মনে করছে তারাও খানিকটা হলেও অবাক হয়ে গেছে। যে শোনা যাচ্ছে যে 100খানা কিংবা 100খানার বেশি SU-57 রাশিয়া থেকে কিনতে চলেছে ভারতীয় বায়ুসেনা। এবং এটা শোনার পর কার্যত যেগুলো এতদিন ধরে আমরা অপেক্ষা করছিলাম যে ভারতীয় বায়ুসেনার যে স্ট্রেংথ, সেই স্ট্রেংথ কিন্তু দিনকে দিন কমতে শুরু করেছে, এবং এটি এমন পর্যায়ে পৌঁছেছে যে এই পর্যায়ে যুদ্ধের প্লেন না কিনলে আমরা অনেকটাই পিছিয়ে পড়তাম। অবশেষে ভারত সরকারের পক্ষ থেকে ভারতীয় বায়ুসেনার কাছে হয়তো কোনো গ্রিন সিগন্যাল এসছে, এবং এটির সাথে সাথে 100খানায় কি 100র বেশি SU-57 কেনার কথা কিন্তু শোনা যাচ্ছে। এবং এ প্রসঙ্গে বলে দিই যে আমরা কিন্তু বিগত বেশ কিছুদিন আগে বলেছিলাম যে রাশিয়া থেকে একটা ডেলিগেশন টিম তারা ভারতের কিন্তু নাসিক প্ল্যান্টে ঘুরে গেছে। এখন নাসিক প্ল্যান্টে ঘুরে যাওয়ার সাথে সাথে তারা কিন্তু বলেছিল যে কিছু মাইনার চেঞ্জেস দরকার। ভারতের যে SU-30 MKI এর যে নাসিক যে প্ল্যান্ট, সেই প্ল্যান্টে SU-57 তৈরি হবে। এখন সব থেকে যেটা বড় প্রশ্ন উঠে আসছে যে হঠাৎ করে এই যে প্লেনের যে সংখ্যাটা, সেই প্লেনের সংখ্যাটা হঠাৎ করে এতটা বেড়ে গেল, কেন বেড়ে গেল? দেখুন, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ভারত চাইছে এই মুহূর্তে ভারতীয় বায়ুসেনার যেটা সম্পূর্ণ লক্ষ্যমাত্রা হচ্ছে যে একটি শুধুমাত্র যুদ্ধের প্লেন কিনলে হবে না, এর কিন্তু প্রায় 40 বছর থেকে 45 বছর, কোনোটা 50 বছর পর্যন্ত তার সার্ভিস লাইফ থাকে। এবার এই সার্ভিস লাইফটাতে কি হয়, ভারতীয় বায়ুসেনা কোনো দেশ থেকে যুদ্ধের প্লেন কেনার সাথে সাথে সেই দেশের উপরে কিন্তু প্রায় 40 থেকে 45 বছর নির্ভরশীলতা থেকে যায়, যতদিন ওই দেশের ওই যুদ্ধের প্লেনটা ভারতীয় বায়ুসেনা ব্যবহার করছে। কিন্তু ভারতীয় বায়ুসেনার তরফ থেকে যেটা ডিসিশন নেওয়া হয়েছে যে কোয়ান্টিটি বেশি নিলেও পুরোপুরি এর যে পুরো যে সমস্ত রকম টেকনোলজিক্যাল যে পার্টস, স্পেয়ার পার্টস থেকে তৈরি করে যা যা দরকার পড়ে, MRO ফেসিলিটি সব যেন ভারতেই তৈরি হয়, যাতে বিদেশি নির্ভরতা আর যেন না থাকে। হতে পারে একটা বড় সংখ্যক অ্যামাউন্ট কিন্তু বিদেশে চলে যাচ্ছে, আমি গেল দিন বলেছি। এইবার এইখানে যে প্রশ্নটা উঠছে সেটা মারাত্মক প্রশ্ন উঠছে, সেটি হচ্ছে যে 100খানা SU-57 কেনার সাথে সাথে ভারত কি এই যুদ্ধের প্লেনের ইঞ্জিনের টেকনোলজি পেতে চলেছে? এবং এই টেকনোলজি, ইঞ্জিনের টেকনোলজি কিন্তু মূলত একটা বড় রকমের ইস্যু ছিল। হয়তো যেটা শোনা যাচ্ছে, দেখুন আমরা যে খবরগুলো দিচ্ছি সেগুলো আমরা বলছি কনফার্ম না, কিন্তু পরবর্তী ক্ষেত্রে সেগুলো কার্যত মিলে যাচ্ছে। এক্ষেত্রেও আমি বলছি এখনো পর্যন্ত কনফার্ম না হলেও যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে AL-51 ইঞ্জিনের কিন্তু টেকনোলজি হয়তো রাশিয়া ভারতকে ট্রান্সফার করে দেবে। এবং এই পিনাকেল টেকনোলজি অর্থাৎ SU-57 এর 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফটের রাশিয়ান যে ইতিহাসে, যে অ্যাভিয়েশন হিস্ট্রিতে এত মারাত্মক টেকনোলজিক্যাল ইঞ্জিন এখনো পর্যন্ত রাশিয়া তৈরি করেনি, কিন্তু শোনা যাচ্ছে ভারতকে তারা হস্তান্তর করবে। অথচ আপনারা একটা সিম্পল জিনিস ভেবে দেখুন যে এই রাশিয়া SU-57 কিন্তু ভারত এবং রাশিয়া জয়েন্টলি প্রোডাকশন করেছিল আজ থেকে প্রায় 17-18 বছর আগে, কিন্তু এই টেকনোলজিগুলো দেওয়ার ক্ষেত্রে রাশিয়া পিছিয়ে আসার কারণেই ভারত কিন্তু এই যে FGFA বা SU-57 এর যে প্রজেক্ট, তার থেকে ভারত সরে আসে। সেই ভারতই আবার রাশিয়া থেকে সেই SU-57 কিনেছিল। হ্যাঁ, ভারতীয় বায়ুসেনা বলেছিল যদি রাশিয়ান এয়ারফোর্স SU-57কে ব্যবহার করে তারা এটিকে লক্ষ্য রাখবে, এবং এটির সমস্ত পর্যালোচনা করে ভারত হয়তো যদি মনে করে তবে SU-57 ভবিষ্যতে কিনতে পারে। কিন্তু এখন রাশিয়া যেটা ভারতকে দিতে চাইছে সেটি হচ্ছে এই মুহূর্তে যেটা শোনা যাচ্ছে যে ইঞ্জিনের টেকনোলজি এবং সোর্স কোড, এই দুটো কিন্তু রাশিয়া ভারতকে হস্তান্তর করে দেবে। এবং দেখুন কিরকম কথাগুলো মিলে যাচ্ছে। আমি বলেছিলাম যে একটা বিষয় কনসার্নিং ছিল, যে রাশিয়া বলছিল যে ভারত চাইছিল যে খুব তাড়াতাড়ি এই যুদ্ধের প্লেন যাতে ভারতে আসে,
সেই জন্যে রাশিয়া ভারতকে বলেছিল হয় এই Su-57গুলো ফ্লাইওয়ে কন্ডিশনে রাশিয়া থেকে আসবে, তার কারণ না হলে Su-30 MKI যেটা ভারত প্রায় 15খানা মতন আরো অর্ডার দিয়েছে সেটা রাশিয়া থেকে উড়ে আসবে। তার কারণ Su-57 যদি তাড়াতাড়ি তৈরি করতে হয় তবে ওই নাসিক প্ল্যানকে এটা নিতে হবে। কিন্তু আপনারা জানেন যে ভারতের কি সুপার সুকোই প্রজেক্টে রাশিয়া থেকে যে আরো 12খানা থেকে 15খানা Su-30 MKI কেনা হচ্ছে সেগুলো কিন্তু আমাদের নাসিক প্ল্যান্টে কিন্তু সেগুলোকে অ্যাসেম্বল করা হবে এবং সুপার সুকোই প্রজেক্টে ব্যবহার করা হবে। তো সেই জন্যে হয়তো ভারত সরকার বা ভারতীয় বায়ুসেনার সাথে যে নেগোসিয়েশন হয়েছে সেখানে কিন্তু রাশিয়া থেকে যেটা বলা হচ্ছে যে মূলত প্রথম 2খানা স্কোয়াড্রন অর্থাৎ 36খানা রাশিয়া থেকে ফ্লাইওয়ে কন্ডিশনে ভারতে আসবে এবং বাকি যে যুদ্ধের প্লেন বা বাকি যে এয়ারক্রাফটগুলো সেগুলো ভারতের নাসিক প্ল্যান্টে তৈরি হবে, যেখানে Su-30 MKI তৈরি হতো সেইখানে এবার Su-57 তৈরি হবে। এইবার Su-57 এর সাথে কিন্তু আরো অনেক কিছু জিনিস আসছে যেটা কিনা আগামী দিনে আমরা কিন্তু ফ্রান্সের যে রাফেলের কথা বলছি, দেখুন রাফেল 4.5 জেনারেশন ফাইটার এয়ারক্রাফটের কোনো তুলনা নেই, ঠিক আছে, কিন্তু রাফেল আগামী 5 বছর বাদে যে যুদ্ধ হতে চলেছে সেইখানে কিন্তু বেশ কিছু জায়গায় ল্যাগ করবে। আর সেই জায়গায় Su-57 কিন্তু রাফেলের থেকে অনেকখানি এগিয়ে রয়েছে। তার কারণ যে আধুনিক BBR মিসাইল এবং অ্যান্টি রেডিয়েশন মিসাইল এবং তার রেঞ্জ কিন্তু সেগুলো সব হাইপারসনিক এবং তার রেঞ্জ কিন্তু যথেষ্ট বেশি। সেই জায়গায় কিন্তু ফ্রান্সকে বহুলাংশে টক্কর দিয়ে দিয়েছে রাশিয়া। ফলে Su-7 একটা বিস্ট হিসাবে ভারতীয় বায়ুসেনাতে কিন্তু অন্তর্ভুক্ত হচ্ছে। এরপরে আর একটা কনসার্নিং বিষয় আছে, সেটি হচ্ছে 114খানা রাফেল ফাইটার এবং তার সাথে যদি 100খানার ওপরে Su-57 ভারতীয় বায়ুসেনা কেনে তাহলে আপনারা বুঝতে পারছেন যে কি পরিমাণ টাকা ভারত সরকারের মানে ভারতের তরফ থেকে বিদেশে চলে যাবে। সেক্ষেত্রে যেটা আমরা এখন মনে করছি যে ডোমেস্টিক যে প্রোডাকশন সেটাকে কিন্তু হ্যাম্পার হবে না, অর্থাৎ যে তেজাস মার্ক 2 এটিও কিন্তু আগামী দিনে 4.5 জেনারেশন ফাইটার এয়ারক্রাফটে বিশ্বে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। শোনা যাচ্ছে এখনো পর্যন্ত যে হ্যালের চেয়ারম্যান DK সুনীল তিনি বলেছেন যে তেজাস মার্ক 2 এর যা প্রজেক্টের যেভাবে আমরা ভারত সরকারের থেকে ফান্ড আশা করেছি, ভারত সরকার সেই ফান্ডগুলো কিন্তু আস্তে 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 আমাদেরকে এবার দিতে শুরু করেছে। অপর দিকে তিনি এও বলেছেন যে G414 যে ইঞ্জিন সেই ইঞ্জিনের চুক্তি সম্ভবত এবছরের শেষে কিংবা সামনের বছরের প্রথমেই কিন্তু আমেরিকার সাথে হয়ে যাবে। তার কারণ এই ইঞ্জিনের এই মুহূর্তে বিকল্প এখনো পর্যন্ত হ্যাল খুঁজে পাচ্ছে না। জানি না ভবিষ্যতে কি হতে চলেছে, কিন্তু তেজাস মার্ক 2 কে যদি ভারতীয় বায়ুসেনার অন্তর্ভুক্ত করা হয় সেটিকে কিন্তু ভারতীয় সরকার কিন্তু ফান্ডিং করতেই হবে। পরিশেষে যেটা বলতে চাইছি সেটি হচ্ছে এবার কিন্তু ভারতীয় বায়ুসেনা আর 42 স্কোয়াড্রনে সন্তুষ্ট থাকতে চাইছে না, এটা 50 থেকে 52 স্কোয়াড্রনে কিন্তু ভারতীয় বায়ুসেনার এই মুহূর্তে দাবি রয়েছে। দেখা যাক ভারত সরকার এবং আমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা জানি যে আমরাও আশা করব যত তাড়াতাড়ি এই বিষয়ে চুক্তি হবে। তা সেই জন্য শেষ কথা বলি, রাশিয়ার প্রেসিডেন্ট ভারত সফরে আসার সাথে সাথে কিন্তু অনেক কিছু হতে চলেছে, তার উপরে কিন্তু লক্ষ্য থাকতে হবে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।